আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শেরপুর ৩ আসন গত 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাত ইসলামের প্রার্থী যিনি রয়েছেন তিনি ইন্তেকাল করার পর মূলত আইন অনুযায়ী কিংবা সংবিধান অনুযায়ী সেই আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। এবার সেই আসনের নির্বাচনে হবে ভোট গ্রহণ ৯ এপ্রিল, অর্থাৎ ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে। আগে ছিলেন 4 জন প্রার্থী, এবার 5 জন প্রার্থী হয়েছেন, অর্থাৎ আরো 2 জন নতুন হয়েছেন। যেহেতু 4 জন প্রার্থীর মধ্যে জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি ইন্তেকাল করেছেন কিংবা মারা গেছেন, সেইখানে তার স্থলাভিষিক্ত হয়েছেন একজন, তার পাশাপাশি আরো একজন প্রার্থী এখানে নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখার বিষয় এই নির্বাচনে কে জয়লাভ করতে পারে এই আসনটিতে। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যেই নিউজটি করেছে সেটি থেকে আপনাদেরকে একটু সরাসরি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর ৩, শ্রীবরদী ও ঝিনাইগাতি আসনে উপনির্বাচনে অংশ নিতে 5 জন প্রার্থী মাঠে রয়েছে। সোমবার 2 মার্চ মনোনয়নপত্র জমার শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে ঘোষিত তফসিলে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন তফসিল অনুযায়ী তাদের পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হয়নি। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত 13 ফেব্রুয়ারি জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করে পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। প্রয়াত প্রার্থী ছোট ভাই মাসুদুর রহমানকে এই আসনে দলীয় মনোনয়ন দেয় জামাত। শেরপুর ৩ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন এবং সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মইনুল ইসলাম। তবে আমিনুল ইসলাম বিএনপি প্রার্থী মাহমুদুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় জানান, 17টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4,13,000 এবং 4,13,277 জন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন 5 মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 14 মার্চ এবং 25 মার্চ প্রতীক বরাদ্দ হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা অনিয়মের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।